সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে আমি পড়াইছিলাম ক্যালকুলাস লিমিটের যে অংশটা, তারপর থেকে আমরা আরম্ভ করছি। তোমাদের সূত্র দিয়েছিলাম লিমিট x টেন্ডস টু 0 sin x বাই কত x ইকুয়াল টু 1, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু কত 1 ছিল। আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে ত্রিকোণমিতির অঙ্কগুলো আজকেই শুরু করব। তোমরা লিখে নাও যে গত ক্লাসে পর থেকে আমরা আজকে লিমিট যে অংশটা শুরু করছি, x টেন্ডস টু পাই বাই 2, x টেন্ডস টু পাই বাই 2 sec x মাইনাস tan x, অথবা এটা অন্য টাইপেও থাকতে পারে। এই অংশটুকু কিভাবে করব দেখো, এখানে তোমরা যদি মান বসাই দেখো তাহলে sec পাই বাই 2 কত মান আসে, এটা আসলে কত আসে, এই আকারে আসে। দেখো sec পাই বাই 2 ইকুয়াল টু 1 বাই cos পাই বাই 2, তার মানে কত 1 বাই 0, মানে অকারিত অসীম এসে যায়। আর এখানে sec পাই বাই 2 মাইনাস tan পাই বাই 2, তাহলে আমাদের আসতেছে এখানে অসীম মাইনাস এরকম আকার আসে। তাহলে এই ফর্মটা দাঁড়াচ্ছে কি রকমের, ইনফিনিটিভ ইনটু ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, এই আকারে আসতেছে, অসংজ্ঞায়িত ফর্ম আকারে ধারণ করতেছে। এখন আমরা এই টাইপের যদি থাকে তাহলে আমরা সরাসরি মানটা বসাতে পারবো না। কি করতে হবে দেখো, এখান থেকে আমরা একটু মডিফাই করি। কত লিখতে পারি আমরা এখানে 1 বাই cos x, এখানে 1 বাই cos x মাইনাস sin x বাই cos x সমান সমান পাই বাই 2। এখানে আমাদের লসাগু যদি আমরা করি 1 মাইনাস sin x ডিভাইডেড বাই এখানে আসে cos স্কয়ার x, ফার্স্ট রেখে দিতে পারো। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, আমরা 1 মাইনাস sin x ইনটু নিচে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, cos স্কয়ার x ইকুয়াল টু হলো 1 মাইনাস sin স্কয়ার x। তাহলে x টেন্ডস টু পাই বাই 2, উপরে 1 মাইনাস sin x, নিচে আমরা দুটি অংশ লিখতে পারি 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। তারপরে আমরা এই অংশটা কেটে দিতে পারি, সমান সমান এখানে কি থাকে x টেন্ডস টু পাই বাই 2, উপরে থাকে 1 বাই 1 প্লাস sin x। তো আমরা এখানে সরাসরি মানটা বসাই দিই। এখন 1 বাই 1 প্লাস sin পাই বাই 2 ইকুয়াল টু 1 বাই 1 প্লাস 1, কত হলো, এইটা আমাদের রেজাল্ট আসবে। তো প্রথমে যে অংশটা যেভাবে ছিল সরাসরি যদি ওইভাবে বসাতে যাই তাহলে এই আকার ধারণ করে। এই কারণে আমাদের এই যে অসংজ্ঞায়িত অনির্ণয় ফর্ম আকার যখন থাকে তখন সেখানে আমরা সেটা বসাতে পারবো না। আমাদের মূল থিমে আসতে হবে। ফাইনাইট ভ্যালু বার করার জন্য আমাদের ত্রিকোণমিতি যে রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলো অনুসারে কাজ করতে হবে। কাজ করলে তার মানগুলো আমরা পেয়ে যাব। এবার আসি আমরা ত্রিকোণমিতি আর একটি অঙ্ক আমরা একটু দেখি সবাই। তোমরা যারা অনলাইনে আছো বা পরবর্তীতেও দেখবে অবশ্যই অঙ্কগুলো তুলে নেবে, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং এখান থেকে তোমার MCQ পরীক্ষাতে আসে, অনেক সময় রিটেনের জন্য 2 মার্কেরও অঙ্ক পরীক্ষাতে আসে। আমি তোমাদেরকে একটা অঙ্ক, আর একটা অঙ্ক আমরা দেখাচ্ছি। দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে আছে sec x মাইনাস tan x, নিচে আছে হলো x মাইনাস পাই বাই 2। তো এখানে যদি আমরা পাই বাই 2 মাইনাস x, পাই বাই 2 মাইনাস x, তো একটু রাফে দেখো, তাহলে উপরে আমাদের sec পাই বাই 2 যদি বসাই তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, নিচে আসে 0, তাহলে এই আকার ধারণ করতেছে। তো এটা একটা অনির্ণীয় ফর্ম। এখানে আমরা
এটা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। ধরি নিচে যে অংশটা আছে আমরা ধরব π/2 - x = h, বা π/2 - h = x। যখন x টেন্ডস টু π/2 তখন h টেন্ডস টু 0। কেন 0 হবে দেখো, এখানে আমি যদি x এর মান এখানে π/2 বসাই তাহলে h এর মান আলটিমেটলি 0 আসে। এক্ষেত্রে আমরা একটু যাই, লিমিট h টেন্ডস টু 0, আগে x টা থাকবে না, তখন h টেন্ডস টু 0 এসে যাবে। তাহলে এখন লিখি sec অফ x এর মান কত আছে, x এর মান হলো π/2 - h tan অফ π/2 - h, আর নিচে π/2 - h = আমি কি ধরেছি, x = h ধরছি। এবার লিমিটের যে এখানে কোঅর্ডিনেটের যে আছে, রেশিও আছে, এটা পরিবর্তন হয়ে যাবে। π/2 - h কত হবে, cosec h - cot h, 90 ডিগ্রি মাইনাস থিটা সেই সূত্র অনুসারে। তো এখন আমরা এখানে করি লিমিট h টেন্ডস টু 0 1/sin h মাইনাস cos h বাই কত, sin h, নিচে হলো h। এটা একটা লসাগু করি, লসাগু করার পরে দেখো আমাদের কি আসে, লিমিট h টেন্ডস টু 0 1 - cos h, নিচে হলো h ইন্টু sin h। এক্ষেত্রে আমরা যদি h এর মান আবার বসাই দিই তাহলে দেখো 0/0 আকার ধারণ করতেছে। এক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, যদি তুমি সূত্র লেখো সূত্রের মাধ্যমে করতে পারো, অথবা তার অপোজিট সাইন, লবের যে অপোজিট সাইন আছে এই যে লবের রাশিটা দিয়েও তুমি গুণ করতে পারো, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখন সূত্র করি, যেহেতু ইন্টারমিডিয়েটে আমাদের এখানে সূত্র দরকার আছে। তাহলে লিমিট h টেন্ডস টু 0, উপরে লেখে 2 sin স্কয়ার h/2 1 - cos থিটা সূত্র অনুসারে h ইনটু sin h এ লেখা যায় 2 sin h/2 ইনটু cos h/2। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করছি দেখো, 1 - cos থিটা সূত্র লেখা যায় 2 sin স্কয়ার θ/2, আর sin থিটার একটা সূত্র ছিল, তাহলে সেই সূত্র ছিল 2 sin θ/2 ইনটু cos θ/2। এইখানে আমাদের এই অংশগুলো আমরা লিখলাম। এবার আসি এখানে আমরা একটু কাটাকাটি করি। দেখো এখানে 2 2 কাটা গেল, sin h/2 sin h/2 কাটা যায়। তাহলে লিমিট h টেন্ডস টু 0, উপরে কি থাকে sin h/2, নিচে থাকে হলো cos h ইনটু cos h/2। তো আমরা এখানে একটু লিখি লিমিট h টেন্ডস টু 0 sin বাই cos tan h/2, নিচে থাকে h। তো এখানে লিমিট যেহেতু tan এর সাথে এখানে h/2 আছে, তাহলে h টেন্ডস টু 0 হলে h/2 টেন্ডস টু 0 হবে, tan h/2, নিচে লিখি h/2 ইনটু কত, হাফ। এই 2 2 কাটা যাবে, এখানে লিখবা h টেন্ডস টু 0 হলে h/2 টেন্ডস টু 0 হবে। তো তোমাদের যে সূত্র দিয়েছিলাম যে থিটা টেন্ডস টু 0 হলে tan θ/θ মান 1, এখানে থিটার পরিবর্তে h/2 আছে, tan h/2 নিচে হবে h/2, তাহলে এটার মান 1 হলো। এই কারণে এখানে আমরা লিখতে পারি 1 ইনটু হাফ ইকুয়াল টু হাফ অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে ত্রিকোণমিতির যে রাশিগুলো ছিল, রাশিগুলোতে এভাবে আমাদের অঙ্কগুলো ফলো করতে হবে। তো আমরা ত্রিকোণমিতি বা দিয়ে এবার আমরা বীজগণিত রাশি যাব, কিন্তু আমাদের লিমিটের ব্যাপারটা থাকবে অসীম। অসীম লিমিট দিয়ে দেখে আমরা দুই একটা অঙ্ক করতে পারি কিনা। যদি তোমাদের পরীক্ষাতে অনেক সময় লিমিট অসীম দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কিভাবে আমরা অঙ্কগুলো করব সেদিকে একটু লক্ষ্যপাত হই। দেখো একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে সরাসরি তুমি মান বসাই দিলে অঙ্কগুলো পাবে না। এখানে তোমাদের কিছু একটা কাজ করতে হবে, যে কাজটা হলো, লক্ষ্য রাখো
লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x যদি আমি এখানে নেই তাহলে 1 আর এখানে থাকে 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 3 টু দি পাওয়ার x নিচে আমরা লিখতে পারি ওই রকমের 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 3 টু দি পাওয়ার x। তো এটা আমরা ক্যান্সেল করে দিই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা কাটা গেল 1 মাইনাস, এইটা যদি আমি নিচে নিয়ে আসি 1 বাই 3 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার নিচে আসে, এখানে অনুরূপ হবে 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার। এবার আসো আমরা একটু লিখি x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x, নিচে লিখতে পারি 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x। এবার আমরা যদি ইনফিনিটি বসাই তাহলে কি আসে দেখো, আমরা 1 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2 ইনটু ইনফিনিটি, নিচে আসে 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2 ইনটু ইনফিনিটি। তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো, 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে এটাই হবে 1 প্লাস 1 বাই 3, এখানে 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি হলো। তাহলে আমরা আর একটু জিনিস দেখি, 1 বাই ইনফিনিটি 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আচ্ছা এখানে আমরা লিখতে পারি 1 প্লাস 1 বাই ইনফিনিটি। আবার কনস্ট্যান্ট বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, এই সূত্র অ্যাপ্লাই করে নিই, আমাদের কি আসে এখানে 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0 ইকুয়াল টু 1 বাই 1 ইকুয়াল টু 1 অ্যান্সার। এইভাবে আমাদের যদি অসীম আকারে থাকে তাহলে আমাদের অসীম আকারে অঙ্কগুলো এইভাবে বিস্তারিত করে ভাঙাইয়ে তারপর আমাদেরকে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে অনেক সময় তোমাদেরকে সরাসরি ভাবে না দিয়েও অনেক অঙ্কগুলো, এটা বীজগণিত রাশিতে ইনফিনিটি থাকে, ত্রিকোণমিতি দিয়েও অনেক সময় থাকতে পারে। যেমন আমরা বিগত সালের যে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নে দেখেছি যে বিভিন্ন বোর্ডের ওয়াল কোশ্চেনগুলোতেও আমরা দেখেছি, এখানে তোমাদের একটু ঘুরেই থাকবে, ঘুরেই থাকলে কিভাবে কি করা যায় সেটা একটু লক্ষ্য রাখো। এখানে আমরা আর একটা অঙ্ক দেখি, আমরা দেখো আমরা যদি একটু লক্ষ্য রাখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x। তো এটা দেখলে তোমার কাছে মনে হবে যে আননোন অঙ্ক কিভাবে কি করব, এটা তোমার জন্য অনেকটা উদ্বেগের বিষয় হতে পারে। তো এটাকে আমি সহজভাবে করার জন্য চেষ্টা করছি, তোমরা সবাই অঙ্কটার দিকে একটু তাকাও। দেখো আমাদের একটা সূত্র ছিল, সেই সূত্র আকারে থাকে না, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x ইকুয়াল টু কত 0। এইটা যে স্যান্ডউইচ বা পেন্সিং যে উপপাদ্য আছে সেখানে দেখতে পাবে যে এখানে এইভাবে আছে। তো আমরা এইভাবে না করে যদি অঙ্কটাকে আমরা আগের ফর্মে নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমরা এটা বাদ দিলাম, এই আকারে আমাদের এখানে নাই যদিও, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আমরা ধরি এটাকে একটু ধরি b বাই 2x ইকুয়াল টু থিটা, বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত আসে আমাদের b বাই থিটা, b বাই থিটা। তাহলে আমাদের এখন যদি আমরা x টেন্ডস টু, যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন থিটা টেন্ডস টু কত, থিটা টেন্ডস টু 0, কারণ কি দেখো b বাই 2 টু দি পাওয়ার থিটা ইনফিনিটি ইকুয়াল টু হলো থিটা, তাহলে কত আসে b বাই ইনফিনিটি ইকুয়াল টু থিটা, তার মানে থিটা টেন্ডস টু কত, থিটা ইকুয়াল টু 0। এখান থেকে তুমি যদি বা বসাই দেখো তাহলে এটা আসে, তাহলে কি আসে আমাদের থিটা টেন্ডস টু কত হলো, এখানে 0 আসে। এই কারণে আমরা লিখছি x টেন্ডস টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু কত হবে, 0 হবে। এবার আসি আমরা এখান থেকে আমরা যাই এখন লিমিট, তাহলে কি বলতে পারছি আমরা, x এর মান যখন ইনফিনিটি হচ্ছে তখন থিটা টেন্ডস টু কত হলো, 0 হলো, তাহলে থিটা টেন্ডস টু কত হলো, 0। 2 টু দি পাওয়ার x এর মান হলো b বাই থিটা, আর এটা হলো sin থিটা। তো b বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল থিটা ধরেছিলাম, এখানে আসো লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই কত, থিটা ইনটু b।
তাহলে আমরা এখানে বিটা আগেও নিতে পারো, পরেও নিতে পারো, এটা কোনো সমস্যা নাই। যদি কোনো স্টুডেন্ট এটা বাদ দিয়ে বিটা প্রথমে নেয়, যেহেতু বি এর সাথে লিমিটের কোনো সম্পর্ক নেই এখানে, সেই কারণে আমরা লিখতে পারি তাহলে বি ইন্টু এটার মান কত, আমরা এখানে জানি লিমিট থিটা টেন্ডস টু 0 হলে সাইন থিটা বাই থিটা এর মান কত হলো 1। আমরা প্রথমেই সূত্রগুলো জানি, সেখান থেকে আমরা এখানে 1 বলতে পারি, অর্থাৎ এখানে বি, এটা রেজাল্ট হলো বি। তো একাদশ শ্রেণীতে যারা ক্যালকুলাস বুঝো না বা যারা এখনও পর্যন্ত ক্যালকুলাস শুরু করোনি, তারা ত্রিকোণমিতির সূত্রগুলোকে অনুধাবন করবে বেশি করে, এবং এই সূত্রগুলোর অঙ্কের আলোকে আর একটা অঙ্ক আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, অল বোর্ডে আছে, যেমন HW হিসাবে দিলাম, লেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x sin m বাই 5x। একইভাবে সেম ওয়ে এইভাবে অঙ্কগুলোতে করতে হবে। তো তোমরা এই অঙ্কটা বাসায় করে নিবে। এই হলো আমাদের যখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে বা বিভিন্ন ধরনের থাকে সূত্র আকারে, অনেক সময় তোমার সিরিজ আকারে থাকতে পারে। আরও একটা অঙ্ক দেখি আমরা, দেখি পারি কিনা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x। এই অঙ্কগুলো যদি করতে হয় তাহলে এইগুলোতে আমাদেরকে কি কাজ করতে হবে, সিরিজ লিখতে হবে। সিরিজ লিখে ভাঙাই করলে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। এবার আমাদের যে ত্রিকোণমিতির যে সিরিজগুলো আছে, এগুলো তোমাদের কি মনে আছে কিনা দেখি একটু। আমরা ত্রিকোণমিতি কতগুলো সূত্র লিখব এবং সেই সূত্র আলোকে আমি আজকে অঙ্ক করব, এবং এখান থেকে আমাদের ত্রিকোণমিতির যে লিমিটের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব। এবার আসো, আমরা কতগুলো অঙ্ক করার জন্য তোমাদেরকে একটু মনে রাখতে হবে সাইন সি প্লাস সাইন ডি ত্রিকোণমিতির সূত্রগুলো একটু মনে রাখবা। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি এগুলো একটু বেশি করে লাগে, এই কারণে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, কস সি প্লাস কস ডি এই সূত্রগুলো একটু বেশি লাগে, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আচ্ছা, cos c মাইনাস cos d যদি আর একটা সূত্র আসে তাহলে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। অনুরূপভাবে 1 প্লাস cos 2a এই সূত্র ব্যবহার হবে 2 cos স্কয়ার a। 1 মাইনাস cos 2a এই সূত্র ব্যবহার হবে 2 sin স্কয়ার a, অথবা sin 2a এই সূত্র ব্যবহার হবে 2 sin a ইন্টু cos a। এই অনুরূপভাবে আরও কতগুলো সূত্র আছে, যেগুলো সূত্র তোমাদের ত্রিকোণমিতিতে দেওয়া আছে। এই সূত্রগুলো তোমরা সবসময় মনে রাখবে এবং এই আলোকে আমাদেরকে অঙ্কগুলো করব। তো আমরা এখানে আরেকটা টাইপের অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারি কিনা। দেখো, লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by, আমরা লিখতে পারি কত, cos 7x cos 3x minus cos 5x। তো এই অঙ্কটা যদি আমরা 0 বসাতে চাই, cos 0 মানে 1, cos 0 এখানে 1, তো 1 minus 1 0/0 আকার ধারণ করছে। দেখো এখানে এই ফর্মটা আসছে 0/0 আকারে। তো আমরা এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে আমরা সরাসরি এই 0 বসালে যে লিমিটের যে মানটা অনির্ণ আকার ধারণ করে, এক্ষেত্রে আমার cos c মাইনাস cos d এই যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গায় আমরা বসে আসবো। দেখো, লিমিট x টেন্ডস টু 0 cos c মাইনাস cos d সূত্র 2 sin 7x প্লাস 9x বাই 2 আর sin d মাইনাস 9x মাইনাস 7x বাই 2, এই একটা গেল। নিচে অনুরূপভাবে 2 sin 3x প্লাস 5x বাই 2 ইন্টু sin কত হবে 5x মাইনাস 3x বাই 2। তার মানে আমাদের এই সূত্রটা ব্যবহার করছি, cos c মাইনাস cos d যে সূত্র আছে সেই সূত্র অনুসারে আমরা এখানে যাব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 এই 2 কাটা গেল, তাহলে কি থাকে এখানে 9 আর 7 16, তাহলে 2 দিয়ে ভাগ করলে sin 8x।
আর এখানে হবে সাইন এক্স, নিচে হলো কত 5 আর 3 8 থেকে 2 গেল সাইন 4x, আর এখানে থেকে সাইন এক্স। তো এটা আমাদের কাটা গেল 4x। আমি যদি আবার সূত্রে একটু ইউজ করি, দেখো সাইন 8x, নিচে হলো সাইন 4x। তো কখনো তোমরা এটা দিয়ে এটা কখনো ভাগ করতে চাবে না, কারণ এটা অনুপাত, এটা ভাগ করা যায় না। এই কারণে এখানে আমাদের এই সূত্র এখানে ফেলানো যাবে না। এক্ষেত্রে আমাদেরকে সাইন যে সূত্র দিয়েছি সাইন টয়েজে, আমি যদি সাইন 8x কে ভাঙাই, দেখো 8x লিখি, তাহলে সাইন 2 × 4x আমি লিখতে পারি 2 sin 4x × cos 4x। এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমি এখানে ব্যবহার করব, তাহলে নিচের অংশটা কাটা যাবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 2 sin 4x × cos 4x, নিচে থাকবে কত আমাদের sin 4x। তাহলে এটা আমাদের এটা কাটা গেল। এখন তুমি যদি লিমিটটা বসাই দাও, তাহলে তুমি তোমার যে ভ্যালুটা, ওটার যে মানটা সেটা পেয়ে যাবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি 2 cos 4 × 0, তাহলে কত হলো 2 cos 0, তার মানে 2 × 1 = 2 অ্যান্সার। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে তোমরা আমার একটা শর্টকাট নিয়ম, যে শর্ট করে কিভাবে রেজাল্টটা মনে রাখতে পারবে এমসিকিউতে, তোমরা এটা করে রাখবা। কচ্ছি শুধুমাত্র কচ্ছি মাইনাস কসডির ক্ষেত্রে যদি আসে তাহলে সেই অঙ্কটার দিকে লক্ষ্য রাখবে। প্রথমে দেখবে যে এই 9 আর এই 7 এই দুটো যোগ করে যোগফল কত হলো 16 হলো, তার 2 দিয়ে ভাগ করবে। আর যদিও তো 9 আর 7 16, আর এখানে 5 আর 3 8, তাহলে 16কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, ভাগফল কত হলো 2 হলো, তাহলে রেজাল্ট হবে কিন্তু 2। কিভাবে মনে রাখবে টেকনিকটা মনে রাখো, যে cos c - cos d যদি দুই উপরে নিচে থাকে, তাহলে এই যে a আর b যোগ করবে, নিচেও a আর b যোগ করে তাকে ভাগ করবে, ভাগ করলে ভাগফল যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা রেজাল্ট হবে। দেখো 2 আছে এখানে, যেমন 9 + 7 কত হলো 16, আর 5 আর 3 কত 8, তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত 2 হয়। রেজাল্ট দেখো তোমার এখানে 2 হয়েছে। এক্ষেত্রে আমরা এই টেকনিকটা শুধুমাত্র সবার ক্ষেত্রে নয়, স্টুডেন্টরা আবার ভুল বুঝে না যে এখানে স্যার যেটা বলছে এই জিনিসটা সবার ক্ষেত্রে হবে কিনা। এটা শুধুমাত্র আমি বলছি দুই একটা থিমের কারণে সহজে মনে রাখার জন্য, যে এই যে লিমিটের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোতে আমাদের এই cos c - cos d যে সূত্র থাকে, সেক্ষেত্রে আমরা যদি x → 0 থাকে তাহলে এইভাবে আমরা তার রেজাল্টটা মনে রাখতে পারি। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে একটু মনে রাখার কৌশল, আর কিছু না। এবার আর একটা অঙ্ক তোমাদেরকে, যেহেতু ক্যালকুলাস আমাদের পরীক্ষা আছে এবং যারা এবার পরীক্ষার্থী তাদের জন্যও কিন্তু ক্যালকুলাস এই নবম অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, এবং তারা 2টা প্রশ্ন হয়তো পেয়ে যেতে পারো। এক্ষেত্রে তোমাদের লিমিট কিন্তু অবশ্যই থাকতে পারে। আর একটা অংশ দেখো, এখানে আমাদের লিমিট x → 0 cos অথবা সাইন, cos হোক অথবা সাইন হোক, sin 7x, দেখো sin 7x - sin x, নিচে হলো sin 6x। তো এই ক্ষেত্রে তাহলে 0/0 আকার ধারণ করছে। দেখো যদি মানটা বসাই দেখো, তাহলে 0/0 আকার ধারণ করতেছে। এই ক্ষেত্রে আমরা উপরে sin c - sin d এই সূত্র অ্যাপ্লাই করে নিই। এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কত আসে দেখো, লিমিট x → 0 2 sin c - sin d 2 cos 7x + x/2, আর একটা হলো sin 7x - x/2, নিচে sin 6x আছে। দেখি আমি sin 6x টা একটু পরে ভাঙাই, তাহলে আমাদের আসে কিনা দেখো। লিমিট x → 0, উপরে হলো কত হলো এখানে 7x + 8x, আর 2 দিয়ে ভাগ করলে cos 4x, আর 7 থেকে একটা গেল 6, তাহলে sin 3x। দেখো এখানে আমি লিখতে পারি sin of 2 × 3x। তাহলে আমাদের এখানে একটা সূত্রটা sin টয়েজ যে সূত্রটা সেটা পড়ে যাবে। লিমিট x → 0 2 cos 4x sin 3x, নিচে আমাদের এখানে আসা হলো 2 sin 3x × cos 3x, sin টয়েজের সূত্র 2 sin a × cos a। এক্ষেত্রে আমরা 2 চলে গেল,
তাহলে এখানে আসো লিমিট x টেন্ডস টু 0, তাহলে sin 3x কাটা গেল cos কত হলো 4x বাই cos 3x। এখন যদি তুমি মান বসাও আলাদা আলাদা করে এভাবে লিখতে পারো লিমিট x টেন্ডস টু 0 cos 4x লিমিট x টেন্ডস টু 0 cos 3x, এভাবে করতে পারো বা সরাসরি মানটা বসাই দিতে পারো, তাহলে তোমার কোনো সমস্যা নেই। এখানে আছে cos কত, cos 4 × 0, নিচে হলো cos 3 × 0, তার মানে cos 0 মানে cos 0, নিচে হোক cos 0, তাহলে 1/1 = 1। তাহলে আমাদের রেজাল্টটা আসলে কত 1 অ্যান্সার হয়ে গেল। এক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা যে শুধুমাত্র যদি উপরে sin c মানে sin d আকারে থাকে আর নিচে sin 2j আকারে যদি থাকে, তাহলে সংক্ষিপ্ত একটি পদ্ধতির মাধ্যমে যে এই দুইটা যোগ করলে যদি বা বিয়োগ করলে, যোগ বা বিয়োগ করলে যদি এই নিচের সংখ্যার সমান হয় তাহলে তার মান হবে 1। আবারও টেকনিকটা মনে রাখাই দিচ্ছি, দেখো কিভাবে আছে। এই 7x এর সাথে যদি x বিয়োগ করো তাহলে 6x হয়, নিচে কিন্তু sin 6x আছে, অর্থাৎ সাইনের রাশিটা আছে, এই ক্ষেত্রে এই রেজাল্ট হবে কিন্তু 1। আমি পূর্ববর্তী যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু এই টেকনিক কাজে লাগবে না। তো টেকনিকগুলো মনে রাখার জন্য যে কৌশলগুলো, এই কৌশলগুলো তোমার ভালো করে রপ্ত করতে হবে এবং সেখানে বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবং এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো বারবার তোমরা লিখবে এবং বারবার কিন্তু মুখস্থ থাকবে না, এটা হয়তো দেখা যাচ্ছে ভুলে গেছো, কিন্তু তারপরেও তোমাদেরকে বারবার লিখতে হবে, পড়তে হবে। আচ্ছা, তো লিমিটের যে কলাকৌশলগুলো, আমি কলাকৌশলগুলো এক এক করে অনেকগুলো অঙ্ক করাইছি। এরপরে লিমিটের আরও কিছু টার্ম থাকবে, যেমন অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা, তারপরে আমরা স্যান্ডউইচের যে উপপাদ্য আছে সেই উপপাদ্য প্রয়োগ করে অঙ্ক করতে হবে। তো এখানে অনেক বড় চ্যাপ্টার, যেহেতু আমরা লিমিটের আলোচনা আর করব না। এই সপ্তাহে আমরা মূল নিয়মে লাস্ট ক্লাসে মূল নিয়মের অঙ্কগুলো করব। এই প্রত্যাশা রেখে তোমাদের কিছু সূত্র আমি আজকে দিব, সূত্রগুলো একটু লিখে নাও তোমরা খুব দ্রুত। আমি 2-1 মিনিটের মধ্যে অনেকগুলো সূত্র দিব, এই সূত্রগুলো তোমাদের মূল নিয়মে আমি করাবো, এটা একটু লক্ষ্য রাখো এবং সূত্রগুলো তোমরা রাইট ডাউন করো। যেমন ddx অফ c, এই সূত্রগুলো একটু মনে রাখো। আপাতত 0, ddx অফ x এর মান হলো 1, dx অফ x⁴n এর সূত্র হবে n × x⁴n-1, তো লিখে রাখো, আমি এইগুলো প্রমাণ করে দেব। ddx অফ ex, ddx of e⁴mx, m × e⁴mx, ddx of ex into ln a, dx of ln x 1/x, যেখানে x is not equal to 0। আচ্ছা, ddx of log of a ভিত্তিক x 1/x into log of a ভিত্তিক e, যেখানে x is not equal to 0। আচ্ছা, এখানে এটা হলো বীজগণিতিক কিছু রাশির সূত্র দিলাম, ত্রিকোণমিতি আর কয়েকটা সূত্র দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দেব এবং এইগুলো আমি তোমাদেরকে মূল নিয়মে অঙ্ক করানোর চেষ্টা করব। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই যারা অলরেডি করে ফেলছো তারা একটু লক্ষ্য রাখো। ddx অফ আমরা করলে sin x ইকুয়াল টু কত হবে cos x, ddx of cos x equal to হবে কত minus sin x, dx of tan x equal to হবে sec² x, dx of cot x equal to হবে minus cosec² x, dx of sec x এটা হবে sec x into tan x, dx of cosec x তাহলে হবে মাইনাস cosec x into cot x। এই যে আমি সূত্রগুলো দিলাম, এই সূত্রগুলো মূল নিয়মে আমি নেক্সট ক্লাসে সূত্রগুলো কিভাবে মূল নিয়মে রেজাল্ট বের করে এবং কিভাবে করতে হয় এ সম্পর্কে আলোকপাত করব। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।